চইলা গেছে গ্রামের সবাই ঈসা নবীর বাড়িতে যাইয়া বলে নবী গো আপনি তো দোয়া করছেন আজকে দোপা মারা যাইবে, কিন্তু দোপা তো মারা যায়নি, সহি সালামতের বাড়িতে আসছে। ঈসা নবী কয় কি ব্যাপার, তাড়াতাড়ি দোপাকে তার গাঠটি সহ আমার কাছে নিয়ে আসো। গাঠটি সহ দোপাকে ঈসা নবীর কাছে নিয়ে আসা হয়। ঈসা নবীর কাছে আনার পর ঈসা নবী বলতেছে, আচ্ছা বলো তো, সত্যি করে বলো আজকের দিনে তুমি কি কি কাজ করেছো? দোপা তখন বলে, ও নবী আমি তেমন কোনো কাজ করি নাই, আমি যে সময় কাপড় ধোয়ার জন্য যাই ওই সময় 3টা করে রুটি নিয়ে যাই, তো এইবারও আমি 3টা রুটি নিয়ে গেছি, 3টা রুটি নিয়ে গেছি, কাপড় ধোয়া শেষ আমি বাড়ির দিকে রওনা। পথের মধ্যে ভিক্ষুকের সাথে সাক্ষাৎ, ভিক্ষুক আমার কাছ থেকে রুটি চাইল, আমি ভিক্ষুককে একটা রুটি দিয়ে দিলাম, ভিক্ষুক আমার জন্য দোয়া করে দিল, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহীর কলবি। আমি খুশি হইয়া 2 নাম্বার রুটিটা দিয়ে দিলাম। 2 নাম্বার রুটিটা পাওয়ার পর ওই ভিক্ষুক আমার আবার জন্য দোয়া করে, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি তার দোয়াতে খুশি হইয়া 3 নাম্বার রুটিটাও দিয়ে দিলাম। 3 নাম্বার রুটিটা দেওয়ার পর তিনি আমার জন্য আবার দোয়া করল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করল। এইবার ঈসা নবী বলেন, তোমার গাঠটিটা একটু খোলো, আমি গাঠটিটা একটু দেখতে চাই। গাঠটিটা খোলা হলো, গাঠটিটা খোলার পরে দেখে গাঠটির ভিতরে কালো একটা সাপ, বিশাল আকৃতির একটা সাপ ওই গাঠটির ভিতরে। ওই গাঠটির ভিতরে সাপটা এমন অবস্থায় আছে, তো ওই গাঠটির ভিতরে সাপটা হা করে আছে, সাপের ভিতরে লোহার প্যারাক ঢুকানো, ওই সাপটা আর কোনো মানুষকে কামড় দিতে পারবে না। ঈসা নবী ওই সাপটাকে বলে, এই অবস্থা কেন, তুমি কোথা থেকে আসছো? তখন ওই সাপের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের জবানটা খুলে দেয়। সাপ তখন বলে, ও আল্লাহর নবী ঈসা নবী গো, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন দোপাকে মারার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন দোপাকে মারার জন্য আমাকে পাঠাইছে, দোপাকে ধ্বংসন করার জন্য পাঠাইছে। তো আমি দোপাকে ধ্বংসন করার জন্য আমি একটা সুযোগ খুঁজতেছিলাম, এই জন্য আমি এই দোপা এই কাপড়ের গাঠটির ভিতরে লুকিয়ে আছি, সুযোগ পাইলে আমি এই দোপাকে ধ্বংসন করব। আমি যখন এই দোপাকে ধ্বংসন করতে যাব, ওই সময় একজন ফকির সে যখন দোপার কাছে সাহায্য চায়, দোপা দেখুন তাকে দান করে, 3টা রুটি দান করছে, 3টা দোয়া দোপা ভিক্ষুক করেছে। ওই 3টা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। সঙ্গে সঙ্গে কবুল করে নেওয়ার পর আমার মুখের ভিতরে লোহার একটা প্যারাক মেরে দিয়েছে ফেরেশতার মাধ্যমে, যার কারণে আমি আর দোপাকে দংশন করতে পারি নাই, কামড়াইতে পারি নাই, দোপাকে আমি আর মারতে পারি নাই। ওই সময় ঈসা নবী বুঝতে পারছে দোপাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইছেন একমাত্র দান করার কারণে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে বেঁচে গেল? আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে? দান করার কারণে। দেখেন নবী দোয়া করেছে, নবী দোয়া করেছে তাকে মারার জন্য, সাপও ছিল, কিন্তু দোপা দান করার কারণে কত বড় মুসিবত থেকে বেঁচে গেল। দেখেন একটু চিন্তা করে দেখেন।
কত বড় মুসিবত থেকে তাকে বাঁচাইছে। তো ঈসা নবী বলে, হে দোবা, আল্লাহ তো তোমাকে বড় মুসিবত থেকে বাঁচাইছে, এখন তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো, বদ আখলাক বদ চরিত্র থেকে নিজেকে পরিবর্তন করো, নিজের চরিত্রকে সুন্দর বানাও, আমলি জিন্দেগি বানাও। কারণ আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিছে। কি বাড়াইয়া দিছে? হায়াত বাড়াইয়া দিছে। এই দান করছো বিদায়, দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন